ফের বসিরহাট আদালতে আনা হলো পিয়ালি দাসকে। অন্য মামলায় বিজেপি নেত্রীকে আদালতে পেশ। 14 মে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে যে স্টিং ভিডিও সামনে এসেছে এবং যেখানে বিজেপি নেত্রী পিয়ালি দাসের ভিন্ন অভিযোগ সামনে এসেছিল, এবার বসিরহাট আদালতে আনা হলো পিয়ালি দাসকে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, অন্য একটি মামলায় বিজেপি নেত্রীকে আদালতে পেশ করা হলো, কি বিষয়, কি কারণে তাকে আদালতে পেশ, কিছু জানা গিয়েছে? কি জানতে পারছে বিষয়? দেখো, বসের মহকুমা আদালতে ফের অর্থাৎ পিয়ালি দাস অরূপে মাম্পি দাসকে তিনি এখন কোর্ট লকআপে রয়েছেন। ইতিমধ্যে তুমি জানো 14 মে তিনি যখন আগাম জামিনের করতে আসে বসের আদালত, সেখানেই কিন্তু তাকে করায়, বিচারক নির্দেশ দেয় যে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ। কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি মামলা রুজু করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা রুজু ছিল বেশ কয়েকটি ধারায়, যেগুলো অত্যন্ত গুরুতর ধারা, যার মধ্যে মহিলাদের সংগঠিত করা এবং এক জায়গায় বেআইনিভাবে জমায়েত করা এবং একাধিকভাবে ভুয়ো কাগজে সই করিয়ে নিয়ে ধর্ষণের মতো এবং শ্লীলতাহানির মতো যে গুরুতর অভিযোগ ভুয়ো করিয়ে দেওয়া এবং সেটা জাতীয় মহিলা কমিশনকে সামনে রেখে একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ইতিমধ্যে সন্দেশখালী বেশ কিছু গ্রামবাসী তারা করেছে। ইতিমধ্যে তুমি জানো, নিয়তি মাইতি, বিশেষ করে মিতা মাইতি সহ একাধিক গ্রামবাসীরা তারা কিন্তু অভিযোগ করেছিল মূলত এই পিয়ালি দাস। অর্থাৎ 19শে ফেব্রুয়ারি যখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসেন সন্দেশখালী থানায়, তখন এই পিয়ালি দাস মহিলাদের সংগঠিত করে তাদের মঙ্গল দোলাই করে বিভিন্ন সাদা কাগজে সই করিয়ে বিভিন্ন অভিযোগ লিখে করেছিলেন এবং সেই অভিযোগ তারা পরে জানতে পারলেন। কেউ ধর্ষণের অভিযোগ করেছেন, কেউ শ্লীলতাহানির অভিযোগ করেছেন। মূলত তাদের অভিযোগ ছিল যে জব কার্ডের টাকা একাধিক নেতারা না দিয়ে, রান্নাবান্নার টাকা না পেয়ে তারা এই অভিযোগ করতে গিয়ে তারা পরে জানতে পারে, জবানবন্দি হয়ে যাওয়ার পরে তারা জানতে পারে তারা ধর্ষণের অভিযোগ করেছেন। এই গুরুতর অভিযোগ রয়েছে, যার কারণে পুলিশ মনে করেছে, অর্থাৎ সন্দেশখালী মনে করেছে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে, অর্থাৎ তাদের হেফাজতে চাইছে সন্দেশখালী থানার পুলিশ। অন্য বেশ কয়েকটি মামলায় তাকে আজকে হেফাজতে দেবে, এমনটা আদালত সূত্রের খবর। ধন্যবাদ সঞ্জিত।